নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। সকাল থেকে প্রচুর কাজ চলছে, কাছাকাছি মাঝামাঝি প্রচুর তো চলছে। আর এদিকে কাঠ তো আগের ভিডিও দেখেছিলেন, কাঠগুলো একটু রৌদ্রে দিয়েছিলাম, আবার রৌদ্রে দিতে হবে। তো আজকে কিন্তু কাঠগুলো রৌদ্রে দিয়ে দেবো। জামা কাপড় কাছাকাছি আছে, অনেক কাজ আছে, আপনারা দেখতে থাকুন। আর রান্না পুজোর জন্য কিন্তু আরেকটু বেশি কাজের চাপ বেড়ে, তিনটে দিন সময় আছে, এক এক করে তো সব করতে হচ্ছে। তা সকাল থেকে অনেক কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, রিমির বাবারা কাজে চলে গেছে। বাদ বাকি যা বাড়ির কাজ আছে সেগুলো কিন্তু আমরাই দুজন মিলেই করে নেব। তো আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে আমরা সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু একটু করে বাড়ির সমস্ত কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এখন ওই যে কাঠগুলো নিয়ে রৌদ্রে দিয়ে দেব। হ্যাঁ, আবার দেখি কার বাড়ি খড়টড় আছে, আবার কটা আলটাও বুনতে হবে। উলি কটা আবার একটু মেলে দাও। হ্যাঁ, কদিন ভর একটু একটু করে না মেললে শুকাবে। কখনো এখন মেঘলা করে আসছে, আবার কখনো রৌদ্র দিচ্ছে, কিন্তু আজকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে। কাঠগুলো মেলে দিই, না দিলে আবার না শুকালে তো জ্বালানো যাবে না। উনুনটাও শুকাচ্ছে, দেখা যাক। এই উনুনে না রান্না হলেও ঘরের একটা উনুন আছে, সেটা দিয়ে করা হবে। কারণ এটা এখন কাঁচা, জানি না দুদিনে শুকাবে কিনা, হ্যাঁ বলতে পারছি না। বাড়ির আর কাজে শেষ নেই, একের পর এক করেই যেতে হচ্ছে। এই কাঠগুলো সব আজকে চেলা করে নেব। হ্যাঁ, সব কেটে কুটে ছোট ছোট করে সুন্দর করে নিতে হবে। আর কলকাতার লোকের অপেক্ষা করলে আর হবে না, কারণ সারাদিন কাজ করে এসে তারাও পারছে না। আর কালকে ধরো তুমি সব খুশে ওদিকে তো জায়গা তো রেডি করে ফেলেছো। দুই একদিনের মধ্যে ওদিকে দানা ফেলতে হবে, কারণ ওদিকে গুছিয়ে দিয়েছি সব। হ্যাঁ, তুমি তো এগুলো সব মাটি পুরো খুশে ভাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছো। এইবারে এইগুলো আবার দানা আনতে হবে, দানা ফেলতে হবে। আজকে যা রৌদ্র দিয়েছে, কাঠগুলো ছোট ছোট কেটে আরো গুছিয়ে নিলে হয়ে যাবে, জানো। হ্যাঁ, তুমি আগে এইগুলো মেলে দাও, দিয়ে আগে জামা কাপড়গুলো কেচে আসো। এগুলো আমাদের ওই বাড়ি, পুরাতন বাড়ি যাওয়া হয়েছিল, ওখান থেকে নিয়ে। বাড়ির আর কাজ করতে করতে এমনি জামা কাপড় ভিজে গেছে, তা একেবারে এগুলো কাছাকাছি করে নিই। অনেক কাছাকাছি এমনি হয়ে গেছে। আগে সাদাগুলো ভালো করে দিয়ে কেচে তুলে নিই, পরিষ্কারগুলো। কলে টাইম করে ঠিকঠাক জল দিচ্ছে না, সেটা আবার একটা প্রবলেম। এখন পুকুরে কাচতে যেতে হবে, এত জিনিসপত্র তো। ওই একটা দিদিভাইয়ের পুকুর আছে, ওই দিদিভাইয়ের বলা আছে, একটু যাও গিয়ে ওখান থেকে একটু কেচে নিয়ে আসো। পুকুর থেকে সব কেচে নিয়ে চলে আসবো। বাবা, পুকুর ধারে চলে যাবো, হাতে কাঁকে, এদিকে এক খড় এদিকে এক বালতি। হ্যাঁ যাও, চলে যাও, পুকুরে চলে যাও। পুকুর ধারে চলে এসেছি, এবারে কাছাকাছি হবে। না, প্রচুর ভিজিয়ে ফেলেছো। প্রচুর জিনিসপত্র, কোনটার পর কোনটা কাচি, এক এক করে সব কেচে নেব। ওই যে প্লাস্টিক পেতেছে, ওই প্লাস্টিকের মধ্যে সব ঢেলে ফেলো। একটা করে কাচবে আর ধুয়ে এনে বালতির মধ্যে দিয়ে দেবে, আর ওগুলো সব এখন ঢেলে ফেলো। সব তো ওখান থেকে মিজে মিজে গুছিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, অতটা না কাচলেও হবে, কিন্তু কিছু করার নেই।
ভাদ্র মাসে কাজের আর শেষ আছে, কদিন ভোর উঠে উঠি কাজ আর কাজ। পুকুরের জলটা খুব সুন্দর। হ্যাঁ, পরিষ্কার জল তো। আমি সবগুলো কেচে নেব। আমার একটা জামা দাও। বিট্টু কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছ? জামা গায়ে দিয়ে কোথায় যাবে বিট্টু? যাও। পুকুরের পাড়ে পাড়ে কত কচু গাছ, আর সই যে কাশতেছে বসে বসে। বড় একটা পুকুরে দিদিভাইকে বলেছি যে তোমাদের পুকুরে কিছু আমরা একটু ধুয়ে নেব, কেচে নেব। তা বললে হ্যাঁ দিদিভাই নিয়ে নাও। তাই পূজা চলে গেছে কাশতে, সই একটা ধারে ঘাটে বসে কাশতেছে। ওইগুলো কেচে ধুয়ে নিয়ে আসুক, আমি এখন বাড়ি চলে যাব। পুকুরটা কাঁচা হয়ে গেছে, সব চলে আসতেছে। কাঁচা হয়ে গেছে, বালতিটা আনতে পারিনি, রেখে এসছো? আচ্ছা, ওটা পরে গিয়ে আনা হবে। এগুলো সব মেলে দিয়ে এবার একে একে। হ্যাঁ, এদিকে তো শাড়ি সব মেলে দেওয়া হয়ে গেছে। এক দাদা ভাই এসেছে, আচার ব্যাপারী। আচার আছে, আচার। হ্যাঁ বলুন। কুল আছে, চালতা আছে। বাবা ব্যাগের মধ্যে লঙ্কার আচার কত আচার, আর এদিকে লাল লঙ্কার আচার 150। আর এদিকে শুধু ফিনাইল, হারপিক। দাদা ভাই এখন পাড়াতে এসেছে, আমাদের গেটের সামনেই চলে এসেছে দাদা ভাই। কত করে আচারগুলো? আচারগুলো 80-90 ও, পাকগুলো। কি পাঁচ মেশালি আচার? হ্যাঁ, মিষ্টিগুলো সব 100-র উপরে। ও, 100-র উপরে। 100, 110, 20, 110, 20, 25। আচ্ছা, আমলকির আচার 150। ও ঠিক আছে দাদা ভাই, ওদিক দিয়ে আসো। টাইমটা অনেক কাছাকাছি মেলামেলি হয়েছে, তো তারপরে খাওয়া দাওয়া করে রিমি ছুটি আছে, বাড়িতে ছিল। সবাই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকালবেলা উঠেছি, ওঠার পরে কিন্তু এই যে হাতে কাঠ দেখতে পাচ্ছেন, তো এগুলো নিয়ে কিন্তু একটা ছোট মাচা তৈরি করব। তো মাচাতে কিন্তু কি দিই সেটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। বা দুটো খুঁটি পোতা হয়ে গেল সমান সমান করে। হ্যাঁ, 4টে খুঁটি তো পুঁততে হবে। এখানে দিই।
ঘর বানাবো নাকি? হ্যাঁ হুম? হ্যাঁ আমি এখানে তুমি এখানে থাকবে? ভালো কি বানাচ্ছি এটা একটা মাচা বানাচ্ছি। মাছ মানে এক হাতে ধরো। এমনির ভিতরে না না, কি তোমার মামাটা কি বানাচ্ছে বলো তো? জেলি বানাচ্ছি জেলি চেলি। বলেছি, বলে জেলি বানাচ্ছে। জেল জেল বানাচ্ছি জেল তা কি বানাচ্ছি কি বানাচ্ছি বলো এই দেখো না, এখানে একটা জিনিস দেবো, জানো? কি জিনিস বলো আর সারা বছরে তো একবার তাল খেতে হলো, আরো একবার খাওয়া হবে। তালে ফের বড়া হ্যাঁ, তালে ফের 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 কাল বলছিলাম না চুপ করে থাকতে মাম দৌড়ে বেড়াচ্ছে। এই যে মাচা, ছোট একটা মাচা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাচাটা। চারটে 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 খুঁটি পুঁতে দিয়েছে, আর উপরে দিয়ে চারটে ওপরে এইবারে পাঁচটা দিয়ে চেলিটা বানিয়েছে। এবার কি দেবে তুমি দাও দেখি। তালগুলো অতিরিক্ত পেকে গেছিল, আমরা তো অনেক তাল খেয়েছি, তো এই তালগুলো কিন্তু ওই মাচার উপরে দেবো। কোথায় মাছা এই তো মাছা হ্যাঁ, এই তো তাল এই দেখুন বন্ধুরা, তাল। আর এটা তুমি হ্যাঁ, তা দিদি এইগুলো কিন্তু এইভাবে তিনটে ফাটিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দেবো কিন্তু। সব তালগুলো তো তিনটে করে আটি গো। হ্যাঁ, একটা দুটোই একটু মতো হয়েছে, বাহ, পুরো সাজানো হয়ে গেছে। তো এরকমই থাকবে। খুব রৌদ্র ফেল না, একটু করে জল কিন্তু এর মাথার উপর থেকে ঢেলে দিলে তাহলে এই কি শুকিয়ে যাবে না তালটা, ফোকলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হয়ে গেছে, এবারে যা বাদ বাকি রৌদ্রে কাঠগুলো দিয়েছিলাম সেগুলো এখন কেটে নেব আমি। এরপরে কিন্তু ফোঁপলে তালের যে ফোঁপলগুলো বের হয় সেই ফোঁপল বেরিয়ে যাবে। আর কত সুন্দর করে দিয়েছি, দারুণ হয়েছে কিন্তু। কাঠ কাটতে বসে গেছে। হ্যাঁ, কাঠগুলো কেটে নিই। আবার দেখছিলাম দুপুরবেলা শুয়েছি, তাড়াতাড়ি করে উঠেছি, বৃষ্টি পড়ছিল, ফের আবার ভিতরে দিয়ে দিয়েছি। এগুলো ছোট ছোট করে না কাটলে তো উনুন ধরানোর সময় অসুবিধা হবে। ননদ খুব ভয় পাচ্ছে, বলে গা যেন ছিটকে যেন না লাগে। না না, অত জোরে দেবো না। তুমি অত বই নিয়ে বসেছে, কি পড়তেছো নাকি? এই যে
দেখতে পাচ্ছেন এগুলো মেকআপের এইগুলো আছে না মুখে মাখা। আর একটা দেখাচ্ছি সেম এই একটা মুখে বাঁশের গাঁট আছে তো অনেক সময় ফাটতে চায় না। এই যে দাটা দিয়েছি যেন কত শক্ত মনে হচ্ছে, ওই তো এবার হয়ে গেছে। ওই জন্য মুকুরে বাড়ি মেরে ও জব্দ করে নিয়েছি। মাই এইচ এ ই এগুলো আমার না, কিচ্ছু হবে না, দেখতে দিও। এটা ইটা বসু আর খাতাগুলো এখানে রাখো। লাগবে তো, লাগবে এখানে জমা থাকো সব খাতাগুলো। শুকিয়ে গেছে তো দারুণ কাটা যাচ্ছে। তুমি তো এক কোপে কেটে দিচ্ছ। বুঝতে পেরেছো কি বললো? কাজ দিচ্ছি না কি বললো? বাচ্চাদের কাজ দিচ্ছি মানে কি, ওই স্কুলে আন্টিরা ওদের যেরকম কাজ দেয় খাতায়, হ্যাঁ। সেই সব দেখে এসে এখন ওই সব বইগুলো নিয়ে বাচ্চাদের কাজ দিচ্ছি। ও আন্টি হয়ে এখন এইভাবে আঁক কেটে কেটে সুন্দর করে মা কিন্তু উনুনটা তো ইয়ে করেছে, অনেকটাই টেনে গেছে উনুনটা। এবারে কিন্তু আমি সুন্দর করে ভালো করে মেজে নেব চারপাশ। ও মা, এইটা সেরকম খাতা, এইটাও তো সেরকম খাতা, দেখো এইটা সেরকম খাতা, তাই না? সব একই খাতা। অনেকে উনুন তৈরি করে কত রকম ডিজাইন করে। তুমি ডিজাইন করছো? হ্যাঁ, এই যে মুখ, এই ভিতরটাতে মা তো বোতল দিয়ে রেখেছিল, আমি কিন্তু এই বোতলটা আস্তে আস্তে বের করে নেব। এই দেখো, টাইট হয়ে গেছে। এই যে মুখটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার সুন্দর করে এইভাবে উনুনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিন্তু একটু শুকিয়ে গেলে হয়ে যাবে। আকাশটা ভালোই মেঘলা মেঘলা করে রেখেছে। এইটা উষা, দেখো এইটা উষা, একটা উনুন তৈরি করতে কদিন লাগলো জানো? হ্যাঁ, একদিন
মাটির জিনিস না, শুকাবে, আবার একটু চাঁচতে হবে, আবার লেপে নিতে হবে। মাটির জিনিস যত কাজ করবে ততই ভালো দেখতে হয়। সবাই চুপ করো, খাতা দেবো। আন্টি একটা ছড়া বলে দাও দেখি শুনি। দাঁড়াও, খাতাগুলো দিয়ে দিই। আচ্ছা দাও। দাঁড়িয়ে রয়েছে, অনেক খাতাগুলো সঙ্গে নিয়েছি, বিকালের খেলা হচ্ছে এটা। দাঁড়াও, নামটা সারপ্রাইজ। তো ভারী পারা যায়। ওটা কার দিলে? সারপ্রাইজটা ও হান মিস্ত্রি। রিমি হালদার। নিজের নাম নিজে বললে? পল্লবী হালদার। পল্লবী হালদার না, পল্লবী খা মন্ডল। হ্যাঁ, পল্লবী মন্দির। এইটা ইয়া বন্ধন আখি। বড় ছোট তো আমি ভুলে যাই কেন গো? তুমি তো ছোট আন্টি, তো ওই জন্যই নাম এত তাড়াতাড়ি তোমার মুখস্থ হচ্ছে না। বড় হ্যাঁ এই বড় হ্যাঁ, ছোট। ও, দুটো যমক বাচ্চা আছে স্কুলে, ওদের নাম দিয়েছে বড় আর ছোট। তা তুমি সত্যি অনেক কটাই ছাত্র তোমার কাছে আছে, দেখো কত কটা খাতা দিয়েছে। তুমি আজকে তাহলে আন্টি, ওদের সব বই পড়াচ্ছ তাই তো? নাম বলে বলে সব দিয়েছে, বাহ। ছোট জিয়া, ছোট জিয়া, বড় জিয়া। থাকি বড় জিয়া বলে। পুরো একদম নেপে নিয়েছি, দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, ভালো লাগতেছে। আজকে রাতটুকু কিন্তু হাওয়াতে রাখবো, বৃষ্টি হলে আবার ওই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর কাল সকাল থেকে রৌদ্র পেলে শুকিয়ে যাবে। তো এইভাবে থাক। আর বন্ধুরা, সকাল থেকে তো টুকটাক বাড়ির কাজ চলছে, সেটা আপনারা দেখেছেন। তো এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।